মরুর বুকে জন্ম নেওয়া এক সাধারণ ছেলে উমাইয়া খিলাফতের সুবর্ণ যুগে দামেস্ক শহর ছিল বিশ্ব সভ্যতার প্রাণকেন্দ্র। চারদিকে বাণিজ্যের উত্থান, রাজনৈতিক গতিশীলতা এবং জ্ঞানের অন্বেষণ সবকিছুতেই এক অপরিসীম গতি প্রবাহিত ছিল। সাম্রাজ্যের বিস্তার ছিল অসীম, সীমানা ছিল বিশাল এবং শাসন ব্যবস্থা চালাতে দরকার ছিল এক শক্তিশালী প্রশাসনিক কাঠামো। সেই কাঠামোর ভিত্তি গড়ে উঠত নির্ভরযোগ্য বার্তাবাহকদের হাতে, যাদের বলা হতো সাইক, অর্থাৎ দূত বা কুরিয়ের। এই বিশাল সাম্রাজ্যের মধ্যে বাস করতেন এক তরুণ যুবক, ইয়ামান এবং সালিম। মরুভূমির ধুলোমাখা এক ছোট্ট গ্রামে তার জন্ম হয়েছিল। পিতা ছিলেন চর্মশিল্পী, মাতা ছিলেন এক সাধারণ গৃহিণী, কিন্তু দুজনেই ছিলেন আল্লাহ ভীরু, সত্যবাদী এবং পরহেজগার। ছোটবেলা থেকে ইয়ামানকে শিক্ষা দেওয়া হয়েছিল, সত্যের উপর দাঁড়াতে শেখো, যত কঠিনই তা হোক না কেন। এই শিক্ষাই তার চরিত্রের মূল ভিত্তি গড়ে তুলেছিল। ইয়ামান কিশোর বয়সে পৌঁছালে তার গ্রামের কাদি বিচারক তার সততা দেখে মুগ্ধ হয়ে পড়েন। একদিন কাদি তাকে ডেকে পাঠালেন, ইয়ামান, তুমি কি দামেস্কে যেতে চাও? খিলাফতের কেন্দ্র থেকে খবর এসেছে তরুণ, সত্যবাদী এবং দ্রুতগামী দূতদের প্রয়োজন। ইয়ামান বিস্মিত হয়ে বললেন, আমি তো এক সাধারণ মানুষ। কাদি হেসে বললেন, ইসলামে বড় হওয়ার জন্য গোত্রের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় চরিত্রের মহত্ব। তোমার মধ্যে আমি তা দেখতে পাই। ইয়ামানের হাত কাঁপছিল, কিন্তু বুক ভরে উঠেছিল উত্তেজনায়। মাতা পিতার অনুমতি নিয়ে তিনি দামেস্কের পথে যাত্রা করলেন। দামেস্কে পৌঁছে তিনি বিস্মিত হয়ে গেলেন। উঁচু প্রাসাদ, বিশাল বাজার, নানা দেশের মানুষের সমাগম, কিন্তু তার জন্য রাখা হয়েছিল বিশেষ পরীক্ষা। দৌড়, স্মৃতিশক্তি, আত্মরক্ষা এবং সততার কঠোর পরীক্ষা। সবাইকে অবাক করে একদিনেই সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন তিনি। এক বৃদ্ধ কর্মকর্তা বললেন, এই যুবক শুধু দৌড়াতে পারে না, তার চোখে সততার জ্যোতি জ্বলে উঠেছে। এতে খিলাফতের নাম আরও উজ্জ্বল হবে। এভাবেই ইয়ামান উমাইয়া খিলাফতের সরকারি বার্তাবাহক হয়ে উঠলেন। কুরিয়ার হওয়ার কিছুদিন পরেই এলো তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। গভীর রাতে প্রাসাদ থেকে জরুরি নির্দেশ এলো, একটি গুরুত্বপূর্ণ গোপন বার্তা আর্মেনিয়ার গভর্নরের কাছে পৌঁছাতে হবে। শত্রুরা সক্রিয়, মরুভূমি বিপদে পরিপূর্ণ। ইয়ামান থমকে গেলেন। সহকারী কর্মকর্তা বললেন, অল্প ভুল মানেই খিলাফতের অপূরণীয় ক্ষতি। মাঝপথে ডাকাত, গুপ্তচর এবং শত্রু বাহিনী সবই লুকিয়ে আছে। তুমি কি নিশ্চিত? ইয়ামানের চোখ স্থির ছিল। যদি সত্যের জন্য দৌড়াতে না পারি, তাহলে এই ক্ষমতা আল্লাহ আমাকে কেন দিয়েছেন? কারো আর কিছু বলার ছিল না। এভাবেই শুরু হলো তার প্রথম যাত্রা, যা তার জীবনের সবচেয়ে স্মরণীয় অধ্যায় হয়ে উঠল। মরুভূমি যেন আগুন উগড়ে দিচ্ছিল। বাতাস থেমে গিয়েছিল। দূরের শকুনের ডানা ঝাপটানোর শব্দ শোনা যাচ্ছিল। ইয়ামান ঘোড়া চড়ে ছুটছিলেন। তার বুকে লোকানো ছিল সিলকৃত গোপন বার্তা। এটি ফাঁস হলে যুদ্ধের আগুন জ্বলে উঠত। মরুর মাঝখানে তিনি দেখতে পেলেন তিনজন সন্দেহজনক লোককে। তারা পথ আটকে বলল, ওহে যুবক, কোথায় যাচ্ছ? খিলাফতের চাকরি নাকি আমাদের সাথে কাজ করবে? ইয়ামান জানতেন এরা ডাকাত। তিনি শান্তভাবে বললেন, আমি এক সাধারণ পথিক মাত্র। তারা হেসে বলল, তোমার ব্যাগ দাও, আর জামার ভাঁজে কি লুকিয়ে রেখেছ সেটাও দাও। ইয়ামান জানতেন চিঠি গেলে সাম্রাজ্য বিপদে পড়বে। তখন তার মনে পড়ল মায়ের কথা, সাহস মানে ভয় না থাকা নয়, ভয়কে জয় করার শক্তি। তিনি চোখ বন্ধ করে ফিসফিস করে বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তারপর গর্জে উঠলেন, এই বার্তা আমার আমানত। আল্লাহর নামে বলছি, আমি এটাকে কোনো শত্রুর হাতে দেব না। তার কণ্ঠস্বরে যে সাহস প্রকাশ পেল, তার ডাকাতদেরও চমকে দিল। তার আক্রমণ করতে এগিয়ে আসলে ইয়ামান ঘোড়াকে স্পার দিলেন, ধুলোর ঝাড় তুলে ছুটে গেলেন। ডাকাতরা চাইলেও তাকে ধরতে পারল না। এটাই ছিল তার প্রথম বিজয়, যা তার ঈমানের শক্তিকে প্রমাণ করল। পরদিন সন্ধ্যায় ক্ষুধার্ত এবং ক্লান্ত অবস্থায় ইয়ামান পাহাড়ি অঞ্চলে পৌঁছালেন। সেখানে দেখতে পেলেন এক বৃদ্ধ লোককে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকতে। বৃদ্ধ বললেন,
বাবা, একটু পানি দিতে পারবে? তৃষ্ণায় মরে যাচ্ছি। ইয়ামান ভাবলেন এটি হয়তো শত্রুর জাল ফাঁদ, কিন্তু তার হৃদয় বলল, দয়া করো, আল্লাহ দেখছেন। তিনি বৃদ্ধকে পানি দিলেন, রুটি ভাগ করে খাওয়ালেন। বৃদ্ধ কেঁদে বললেন, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। তোমার মতো যুবকেরাই উম্মার ভবিষ্যৎ। পরের দিন যাত্রা শুরু করলে বৃদ্ধ তাকে বললেন, সাবধান, সামনের বনে শত্রুর টহল আছে, গোপন পথ দিয়ে যাও। ইয়ামান বিস্মিত হয়ে গেলেন। তাহলে কি বৃদ্ধ সত্যিই সাধারণ মানুষ? হ্যাঁ, এবং আল্লাহ তাকে পথে সাহায্যকারী পাঠিয়েছিলেন। এই গোপন পথ না পেলে তিনি হয়তো ধরা পড়ে যেতেন। এই ঘটনা তার বিশ্বাসকে আরও দৃঢ় করল যে দয়ার প্রতিদান আল্লাহ নিজে দেন। গোপন রাস্তা ধরে যাওয়ার সময় ইয়ামান শুনতে পেলেন ঘোড়ার খুরের শব্দ। তিনি তৎক্ষণাৎ পাহাড়ের পাছরের পেছনে লুকিয়ে পড়লেন। শত্রু সৈন্যরা বলছিল, একটা উমাইয়া দূত এই পথে আসবে, তাকে আটকানোই আমাদের কাজ। ইয়ামানের বুক কেঁপে উঠল। এক মুহূর্তের ভুল মানেই ধরা পড়া। তিনি ধীরে ধীরে ঘোড়াকে নিয়ে পিছনের পথ ধরে পাহাড় ঘুরে এক লুকোনো গুহার দিকে চলে গেলেন। ৩ ঘণ্টা সেখানে স্থির হয়ে বসে রইলেন। যখন বুঝলেন পথ নিরাপদ, তখনই আবার যাত্রা শুরু করলেন। এইভাবে প্রতিটি সিদ্ধান্ত তার প্রাণ রক্ষা করল এবং তার ঈমানকে আরও শক্তিশালী করে তুলল। এই ঘটনাগুলো দেখিয়ে দিল যে ধৈর্য এবং বুদ্ধিমত্তা কতটা গুরুত্বপূর্ণ বিপদের মুখোমুখি হলে। দিনের শেষে তিনি পৌঁছালেন আর্মেনিয়ার সীমান্তের নিকটে। সেখানকার শীত ছিল ভয়ঙ্কর। মরুর ছেলে হিসেবে তিনি এমন ঠান্ডা কল্পনাও করতে পারেননি। বরফ পড়ছিল, বাতাস হু হু করে বইছিল। ঘোড়া ক্লান্ত হয়ে পড়েছিল, শরীর জমে যাচ্ছিল। একসময় তার চোখ ঝাপসা হয়ে এলো। তিনি ভাবলেন, হয়তো এখানেই শেষ। ঠিক তখনই দূরে দেখা গেল এক ক্ষীণ আলো। তিনি দুর্বলভাবে সেদিকে এগোতে চেষ্টা করলেন, কিন্তু এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লেন। চোখ খুলে দেখলেন তিনি এক কাঠুরিয়ার ঘরে শুয়ে আছেন। তারা তাকে আগুনের কাছে রেখে চিকিৎসা করছিল। কাঠুরিয়ার স্ত্রী বললেন, বাবা, যদি আর একটু দেরি করতে নিশ্চিত মারা যেতে। কাঠুরিয়া জিজ্ঞাসা করলেন, কাকে খুঁজে যাচ্ছ? কে তুমি? ইয়ামান চিঠির কথা লুকিয়ে বললেন, আমি দামেস্ক থেকে আসা এক সাধারণ পথিক মাত্র। লোকটা হেসে বললেন, পথিক, এই বরফের রাতে? যাই হোক, খাও এবং বিশ্রাম নাও। এই পরিবার না থাকলে তিনি সেই রাত পার করতে পারতেন না। এই ঘটনা তার কাছে আল্লাহর রহমতের প্রমাণ হয়ে উঠল। শেষমেশ কয়েকদিনের কষ্টসাধ্য যাত্রা শেষে ইয়ামান পৌঁছালেন গভর্নরের প্রাসাদে। দরবারে প্রবেশ করে চিঠি এগিয়ে দিয়ে বললেন, এটি দামেস্কের খলিফার পক্ষ থেকে জরুরি বার্তা। আল্লাহর নামে বলছি, দেরি করা হয়নি। গভর্নর বিস্মিত হয়ে বললেন, তুমি এই পথে এসেছ? শত্রুরা তো পুরো রাস্তা দখল করে রেখেছে। ইয়ামান শান্তভাবে জবাব দিলেন, আল্লাহ তার বান্দাদের জন্য পথ খুলে দেন। গভর্নর চিঠি খুলে পড়ে বিস্মিত হয়ে বললেন, যদি এই বার্তা একদিন দেরিতে আসত, একটি শহর শত্রুর হাতে চলে যেত। ফেরার সময় গভর্নর নিজস্ব সৈন্য পাঠালেন তাকে সুরক্ষিত করতে। দামেস্কে ফিরে তাকে রাজপ্রাসাদে ডাকা হল। খলিফা নিজ হাতে তাকে পুরস্কার দিলেন এবং বললেন, তুমি কুরিয়ার নও, তুমি ঈমানের দূত। তোমার সততা এবং সাহস উমাইয়া সাম্রাজ্যের গর্ব। তিনি আদেশ দিলেন, ইয়ামান এবেন সালিম, আজ থেকে তুমি সাম্রাজ্যের প্রথম শ্রেণীর দূত। তোমার ওপর রাষ্ট্র সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাও বিশ্বাস করে দিতে পারে। সেই দিন থেকে মানুষ তাকে ডাকতে শুরু করল আল সাইক আল আমিন, অর্থাৎ বিশ্বাসযোগ্য দূত। এই স্বীকৃতি তার জীবনের সবচেয়ে বড় অর্জন হয়ে উঠল। ইয়ামান বৃদ্ধ হওয়া পর্যন্ত তার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে গেলেন। তার সততা এবং সাহস বহু অঞ্চলকে রক্ষা করেছে। জনশ্রুতি ছিল যে তার নাম নিলেই সবাই বলতো, এই লোক কখনো আমানত খিয়ানত করেনি। মরুভূমি, পাহাড়, মৃত্যু কিছুই তাকে সত্য থেকে দূরে রাখতে পারেনি। তার জীবন প্রমাণ করেছে যে সত্যবাদিতা কোনো সাধারণ গুণ নয়, এটাই মানুষের আসল শক্তি।